গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে কোনো ব্লগ না, আর আজকে বানাবো আমি লস্যি। তো কিভাবে আমি সহজ পদ্ধতিতে লস্যি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কেউ বানাতে পারবে এই পদ্ধতিতে। তো হালকা পাতলা সিম্পলভাবে বানাবো। তো তার জন্যই টক দই লাগবে। তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো টক দই আমার কাছে ছিল না, দুধ পাওয়া যাচ্ছে না, ওই জন্য দই পাতাতে পারছি না। তো তার জন্যই বলেছিলাম যে একটু টক দই কিনে নিয়ে এসো। তাও অনেকটাই কিনে নিয়ে এসেছে। তো টক দইটা এখন বার করে ফ্রিজে রাখবো, তারপরে লস্যিটা বানাবো একটু পরে। তো একটু ঠান্ডা হোক, তার জন্য গরম, যেহেতু খুব প্রচণ্ড রোদ পড়ছে, রোদে থেকে আসলো আর নিয়ে এসেছে, এই দেখো নিয়ে এসেছে দুটো পাউরুটি আর হচ্ছে একটা ঠান্ডার বোতল। তো ঠান্ডাটা খাবে তার জন্যই। তো ঠান্ডাটা আমি এখন ডিপে ঢুকিয়ে রাখবো, তারপর ওকে দেবো। তো চলো, ঠান্ডাটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন ওকে এক গ্লাস দিয়ে দিই, যেহেতু খুব গরম থেকে আসলো। আর এখন এতটাই গরম পড়ছে যে ঠান্ডা জল, ঠান্ডা শরবত ছাড়া চলাই যাচ্ছে না, প্রচণ্ড তাপ। তো তার জন্যই গ্লাসে ঢেলে দিচ্ছি। আর এটা আমার দেখো ব্যাপারটা হচ্ছে, মনে হচ্ছে গ্লাস ভর্তি, কিন্তু ভর্তি হচ্ছে না। তো এক গ্লাস দিয়ে দেবো, তারপরে লস্যিটা করব। তো চলো লস্যিটা বানাবো। দইটাও ঠান্ডা হয়ে গেছে, কেমন পদ্ধতিতে বানাই সেটা শেয়ার করব। আর কি কি লাগছে দেখো, এখানে নিয়েছি টক দই, এতটা আমি করব না, হাফটা দেবো, হাফটারও কম, 200 গ্রাম মতো দই আমি দেব। আর এখানে নিয়েছি বরফের টুকরো, এখানে আছে বিট লবণ, আর এখানে আছে 2 টুকরো লেবু, আর একটা ঠান্ডা জলের বোতল ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর লাগছে আমার একটা মিক্সিং জার। তো কিভাবে করব চলো সেটাই দেখাই। তো প্রথমে আমি টক দইটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দেবো। আর এটা আমি এক সাইড থেকে কেটে তুলছি, তার কারণ হচ্ছে দই ভাঙলে জল উঠে যায়। তো কি হবে জানি না, এক পাশ থেকেই আমি নিচ্ছি। 200 গ্রাম মতো আমি টক দই এই মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে আমার। এখানে 2 গ্লাস মতো আমি বানাবো, বড় গ্লাসে 2 গ্লাস। তো 2 গ্লাস লস্যির জন্য আমি 200 গ্রাম টক দই নিয়েছি। আর বরফের টুকরো নিয়েছি কতগুলো। তো এখন সেই বরফের টুকরোগুলোকে দিয়ে দেবো, এই দেখো। তো বরফের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেল। এখন দেব 1 চামচের হাফ চামচ মতো বিট লবণ, ছোটো চামচের। আর দেব চিনি, যে যে পরিমাণ মিষ্টি খেতে চাও সে সেই পরিমাণ চিনি দেবে। আমি এখানে 2 চামচ বড় চামচের দিয়েছি। তো চিনিটাও এখান ভেতরে দিয়ে দিলাম। আর এবার দেব জল। তো ঠান্ডা জল হলে খুবই ভালো হয়, তো ঠান্ডা জল দিয়েছি। তো ঠান্ডা জলটাও পরিমাণ মতো, 2 গ্লাস পরিমাণ মতো আমি জল এখানে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি মিক্সিতে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। হাতে করার থেকে মিক্সিতে ঘোরানোই ভালো, হাতে ঘোরাতে অনেক টাইম লাগে। তো মিক্সিং জারের ভিতরে দিয়ে এটা ঘোরালে খেতেও ভালো হয় আর টাইমও কম। তো দেখো আমার হয়ে গেছে লস্যি। তো খুব সুন্দর উপরে একটা ফ্যাপড়া মতো হয়েছে। আর এখন আমি লস্যিটাকে ঢেলে নিচ্ছি, এই দেখো। আর ফ্যাপড়াটা দেখেছো উপরের দিকে উঠে আছে। তো আমি একটা চামচের সাহায্যে এটাকে ঘুলিয়ে নিলাম, কারণ 2 গ্লাসেই সমান পরিমাণ আমি দেব, ওই জন্যই। তো বড় বড় গ্লাস, এখানে কিন্তু এটা ছোটো গ্লাস না, বড় গ্লাসে 2 গ্লাস করেছি। আর দেখো কতটা ঘন হয়েছে আর কতটা ক্রিমি ক্রিমি উপরে ভাব। তো খেতেও খুব টেস্টি হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য তোমাদের বলতে পারছি। আর আমি এইভাবেই বানাই। আর এবার দেব লেবু। তো লেবুটা চেপার জন্য আমি একটা এখানে নিয়ে এসেছি লেবু চেপার, যে এইগুলো পাওয়া যায় সেটাই। তো লেবু রসটা এভাবে বার করে নিলে কী হয় বলো তো, ওই যে লেবুর যে বিচিগুলো থাকে সেগুলো পড়ে না। তো তার জন্যই 2টো গ্লাসে দেবো, তার জন্য একটা লেবু আমি হাফ করে নিয়েছি। তো লেবুতে এখন সেভাবে রসও নেই, তো অল্পই রস, তো একটু ফ্লেভারের জন্যই দেওয়া। এই জন্য ভালো লাগে, কারণ দইয়ের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। তো তার জন্য লেবুটা দিলে কি হয় বলো তো, লেবুটার সেন্ট করে। তা এবার থেকে একটু লবণ আমি দিয়ে দিলাম। চাট মশলা আমি এখানে দিলাম না, কারণ এখানে চাট মশলা আমাদের কেউই পছন্দ করে না, তো তার জন্যই আমি দিইনি কোনো কিচ্ছু। তো দেখো সিম্পলভাবে বানিয়েছি আর কতটা সুন্দর ক্রিমি উপরে হয়েছে। তো এইভাবেই তোমরা বানিয়ে খেও এই গরমে, ঠান্ডা শরীর মন সবই ঠান্ডা রাখবে। তো এইভাবে লস্যি করে খেলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।